আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকদিন পরে আসলাম হচ্ছে আমাদের ধান দেখতে, কারণ আমরা বড় ধান করেছি আর ধানগুলো দেখতে কিরকম হয়েছে সেটা দেখতে এসেছে। আর আসার পরে দেখতে পেলাম এরকমটা হয়েছে, আমি ভাবতে পারিনি। কারণ আমাদের বড় ধানের জমিতে যে জল দেওয়া হয়নি, মানে ঠিকমতো জল না পাওয়ার কারণে মাটিটা পুরো ফেটে গিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বড় ধানের জমিতে, মানে আমাদের জমিটাতে মানে জল ঠিকমতো দেওয়া না দেওয়ার কারণে মাটিটা পুরো ফেটে গিয়েছে, মানে পুরো জমির মাটি ফেটে গিয়েছে আর প্রচুর ঘাস জন্ম নিয়েছে। আর ধানের গোড়ায় ঠিকমতো করে যদি জল না থাকে বা ঘাস জন্ম নেয় তাহলে হচ্ছে কি আর বলবো, ধান ঠিকমতো বাড়ে না। আর ধান গাছগুলো একদম পুরো ছোট ছোট টাইপের হয়, ধানও ঠিকমতো হয় না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ধানের জমিতে প্রচুর, মানে পুরো জমিটাতে একদম পুরো ঘাস দিয়ে পুরো ঢেকে নিয়েছে। আর এই ধানের গোড়া থেকে যদি ঘাসগুলোকে তুলে ফেলা না হয় বা জল দেওয়া না হয় ঠিক মতো, তাহলে ধান কোনোদিনও ভালো হবে না আর কোনোদিনও ঠিক মতো বড়ও হবে না। আর আরেকটা জমিতে আমাদের ধানগুলো মানে জল বা সার দেওয়া কম হয়েছে, তাই ধানগুলো একদম ছোট ছোট লালচে লালচে টাইপের ভাবে হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ওখানে ধানগুলো পুরো লালচে লালচে টাইপের হয়েছে, কারণ এই জমিটার ধানটা একদম মানে জল না থাকায় মানে একদম পুরো মাটি ফেটে গিয়েছে আর কিরকম টাইপের হয়েছে। আর কারা কারা তোমরা বড় ধান করেছো বা বড় ধান করেছে তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।